আলাইকুম বন্ধুরা, প্রোফাইল ডিজাইন ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব একটি ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়, অর্থাৎ পার্মানেন্টলি ডিলিট করতে হয়। তো আমাদের প্রথমে ফাইবার অ্যাকাউন্টে চলে যেতে হবে। ফাইবার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের প্রোফাইলে থেকে নিচে সেটিং এ চলে আসতে হবে। সেটিং এ চলে আসার পর এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো, যেটা আমরা ফার্স্টে অ্যাকাউন্টে দেখতে পাই। তো অ্যাকাউন্টে আমরা এখানে নিচে চলে আসবো স্ক্রল করে। তো এখানে আপনারা দেখতে পাবেন যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, তার উপর একটা চুজ এ রিজন এটা আছে। তো আমরা এখান থেকে একটা রিজন চুজ করব। তো আমরা যদি কোনো রিজন না থাকে বা কোনো রিজন থাকে, তো এখান থেকে আমরা সেটা চুজ করব। তো আমার এখন এই রিজন হলো, এখান থেকে আমরা আদার্সে ক্লিক করে নিজেদের যে রিজন থাকবে অর্থাৎ কারণ থাকবে সেটা আমরা সেট করে দিতে পারি। তো এখান থেকে আদার্সে ক্লিক করার পর এখানে আপনার ডায়লগ বক্স থাকবে, এখানে আপনি লিখে দিবেন যে আপনি কি কারণে এটা ডিলিট করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি লিখবেন যে ধরুন আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ইউজার নেম। তো আমি আমার ইউজার নেম চেঞ্জ করার জন্য এখানে এই অ্যাকাউন্টটি ডিলিট করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, ডান। আপনি যদি এইটুকু লেখেন, তো লিখে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন, তো আপনার অ্যাকাউন্টটি একটা ডিঅ্যাক্টিভেটের পর্যায়ে চলে গিয়ে তো এখানে আপনি লেখা উঠবে যে ইওর ফাইবার অ্যাকাউন্ট ইজ ক্লোজড, মানে আপনার ফাইবার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো এইভাবেই আমরা খুব সহজে একটা ফাইবার অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারি, অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি। তো এখানে যদি আপনি সার্চ করেন বা ক্লিক করেন, তো এখানে দেখতে পাবেন যে আপনি ফাইবার অ্যাকাউন্টে কোনো কিছুই আসবে না। তো এখানে ফাইবার অ্যাকাউন্ট আপনার নাম দ্বারা যদি সার্চ করেন, তো দেখবেন যে এখানে লেখা আসবে যে দিস পেজ ইজ নট লঙ্গার অ্যাভেলেবল। তো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।